এই মুহূর্তে আমরা সবাই মিলে চলে আসছি আমার কাজিনের বাসায়। তো এসে দেখি ও আমাদের সবার জন্য দুপুরে অনেক রকম খাবারের আয়োজন করেছে। তো আজকে তো আমরা ওদের বাসায় বেড়াবো এবং আগামীকালকে সকালবেলা আমরা সবাই মিলে ছোট মামার বাসায় যাব। আসসালামু আলাইকুম, আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমি যাচ্ছি আমার এক কাজিনের বাসায়। তো আমরা তো গত পরশু ঢাকায় এসেছি। তো আসার পরে একদিন ছিলাম খালামণিদের বাসায়, সেখানে খালামণিদের বাসায় একদিন বেড়ালাম, তারপরে কেনাকাটা করলাম। তো আজকে এখন যাচ্ছি খালাতো বোনের বাসায়, সেখানে আজকের দিনটা থাকবো। আগামীকালকে আবার ছোটো মামার বাসায় যাব। তো ঢাকাতে আমরা এক সপ্তাহ মতো আছি। এই একটা সপ্তাহ আমরা সব রিলেটিভসের বাসায় ঘুরে ঘুরে বেড়াবো। তো সেগুলোই আমি যতটুকু সম্ভব ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতে থাকো আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা আমার কাজিনের বাসায় রওনা করব। তো দেখতে থাকো। তো গাইস, এই মুহূর্তে আমরা আমার কাজিনের বাসায় এসে পৌঁছে গেলাম। আর উপরে ওঠার সময় ও যেই ভবিষ্যতে ফ্ল্যাটে থাকবে সেটা দেখতেছিলাম। কারণ হচ্ছে ওর বাসাটা হচ্ছে সাততলা পর্যন্ত সবগুলো ফ্ল্যাটই কমপ্লিট হয়েছে, বাট ও যেটাতে থাকবে সেটা এখনো কমপ্লিট করেনি। এটা আস্তে আস্তে পরবর্তীতে কমপ্লিট করা হবে। তো ও হচ্ছে এখন এই বিল্ডিং এর অন্য একটি ফ্ল্যাটে আপাতত থাকছে। তো গাইস, এই মুহূর্তে আমরা সব রিলেটিভসরা হচ্ছে আমার কাজিনের বাসায় এসে পৌঁছে গেলাম। তো আমার কাজিনের নাম হচ্ছে রিয়া। তো এসে দেখি রিয়া আমাদের জন্য নানান রকম নাস্তার আয়োজন করতেছে, প্লাস দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করতেছে। তো খালামণিদের বাসা থেকে রিয়াদের বাসায় আসতে 10 মিনিটের মতো সময় লাগে। তো চলো গাইস, কিচেনে যাই, দেখি রিয়া আজকে আমাদের জন্য কি কি আইটেম রান্না করতেছে। তো এইদিকে চলতেছে বেগুন ফ্রাই, আর এই পাশে চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে। আর এইদিকে হচ্ছে ও পোলাও রান্না করেছে। তো এখনো পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দেওয়া হয়নি। আর এইদিকে সালাদ কেটে রেডি করা হচ্ছে। তো কিছুটা গোল গোল করে কেটেছে, আর বাকিগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটেছে, যে যেভাবে খেতে পছন্দ করে আর কি। আর এইদিকে তো রোস্ট রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে বড় হাঁড়ি থেকে রোস্টগুলোকে সার্ভিং ডিশে দেওয়া হচ্ছে ডেকোরেশন করার জন্য। এর উপর দিয়ে বেরেস্তা দেওয়া হবে। ফারিস্তা এই বাসায় এসে একটা খেলার সঙ্গী পেয়ে গিয়েছে, ও সুন্নার সাথে খেলা করতেছে। তো সুন্না হচ্ছে রিয়ার মেয়ে। আমি আর রিয়া যেমন খালাতো বোন, এখন ফারিস্তা আর সুন্না হচ্ছে দুজন খালাতো বোন, তাই দুজনের সাথে খেলতেছে। তো গাইস, এই মুহূর্তে আমরা সব রিলেটিভসরা রিয়ার বাসায় বসে দুপুরে লাঞ্চ করতেছি। তাই আর চাচ্ছি না এই খাওয়া দাওয়ার সময় কন্টিনিউ ব্লগটা বাড়াতে। তো এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো দেখা হবে পরবর্তীতে। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।